পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। আশিসদার মতো মানুষ সুইসাইড নোটে রয়েছে, যারা অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদের থেকে একটা মিষ্টিও তিনি কখনো নেননি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন যা ঘটছিল। সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। এবং আমাদের যখন কথোপকথন বারবার আমরা বিধানসভায় বসেছি বা আমাদের বাইরে যখন মিটিং হয়েছে, এনডব্লিউসির মিটিং হয়েছে, স্পেশাল সেশন হয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। খারাপ লাগতো সবারই। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুট এবং লিগালাইজ ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানসে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা কেউ তার দায় এড়াতে পারছি না। এবং একটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিকভাবে পড়ছে। আমরা এখন রামপুরহাটের পথে। আমাদের অপোজিশনের চিফ হুইপ জনাব আখরুজ্জামান, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের এনডব্লিউসির মেম্বার শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের সভাপতি রিজু দত্ত এবং আমরা এখন কলকাতা থেকে রামপুরহাটের দিকে। ওখানে আমাদের নেতৃত্ব রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী সহ আমাদের আরো নেতৃত্বরা, আমাদের এমএলএরা পৌঁছচ্ছেন। আমরা যাচ্ছি রামপুরহাটে। মানে এই যাওয়া তো কোনো ভালো লাগার যাওয়া নয়। মানে আশিসদার মতো মানুষ, মানে এর মধ্যে বিধানসভায় এসে বলছেন যে আমি ডেপুটি স্পিকার হিসেবে যে অ্যাটেন্ডেন্ট নিয়োগ করেছিলাম, ঋতু একটু দেখো সেই অ্যাটেন্ডেন্টের যাতে কনফার্মেশন হয়, এই রকম তার দায়বদ্ধতা। তো সেই আশিসদার জীবনাবসান হয়েছে। আমরা অধ্যাপক আশিস ব্যানার্জির অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা রামপুরহাট পৌঁছবো, রাস্তায় রয়েছি। তবে আশিসদার এই মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিল। গত 15 বছর ধরে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডারের যারা কুশীলব ছিলেন, যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যাদের সম্পত্তির পরিমাণ লিপস অ্যান্ড বাউন্ডস এর মতো বেড়েছে, এবং একটা গ্রাসরুট লেভেলের পার্টি, তার বিপুল পরিমাণ টাকা, সেই টাকা ব্যক্তি স্বার্থে ব্যবহার হয়েছে কিনা, এবং দুর্নীতির যা বেরোচ্ছে, প্রতিনিয়ত আতঙ্ক তৈরি হচ্ছে। যে ধরনের দুর্নীতি অনার্থ হচ্ছে, এবং একটা সরকার কখনো না চাইলে যেমন দাঙ্গা হয় না, তেমনি চুরি দুর্নীতিও হয় না। আশিসদার মৃত্যু, এই মর্মান্তিক মৃত্যু নিশ্চিতভাবে এই ধরনের অপ্রিয় প্রশ্নকেও আবার সামনে নিয়ে চলে আসছে। মানে কিছু করণীয় নেই, এ প্রশ্ন আসবে। এ প্রশ্ন আমি
আমি আপনি কেউ না চাইলেও এই প্রশ্ন আসবে। আমরা এখন যত তাড়াতাড়ি রামপুরহাট পৌঁছানো যায় তার চেষ্টা করছি। আশিসদাকে সম্মান জানাতে, আশিস ব্যানার্জির পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা। আশিস ব্যানার্জির অমলিন স্মৃতি, সেই অমলিন স্মৃতি অক্ষয় হোক। আশিসদার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। পরপারে আশিসদা ভালো থাকবেন। আশিসদার মতো মানুষ রাজনীতির সম্পদ। সেই মানুষকে যখন তার সুইসাইড নোটে লিখতে হলো যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল, সেটা বড়ই যন্ত্রণার। ভালো থাকবেন আশিসদা।